আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, ওয়েলকাম ব্যাক টু ম্যাথ পার্ক। আশা করি সকালে ভালো আছেন। আজকে আমরা চতুর্থ বর্ষের টপোলজি এবং ফাংশনাল অ্যানালাইসিসের গুরুত্বপূর্ণ চ্যাপ্টারগুলো হাইলাইটেড করব। অর্থাৎ শেষ মুহূর্তে যাদের প্রিপারেশন নেই তারা এই দুটো সাবজেক্টের কোন কোন চ্যাপ্টার পরে ভালো একটি মার্ক নিয়ে আসতে পারেন এবং গুছিয়ে প্রিপারেশন নিতে পারেন সে সম্পর্কে জানবো। আমরা চ্যাপ্টার অ্যানালাইসিসের পূর্বে প্রথমত একটু জেনে নেই ম্যাথ পার্ট থেকে টপোলজি এবং ফাংশনাল অ্যানালাইসিসের যে পেইড সাজেশন রয়েছে। আমাদের সাজেশনে কিন্তু টপোলজি থেকে 18টি প্রশ্ন আছে এবং ফাংশনাল অ্যানালাইসিস থেকে 17টি প্রশ্ন রয়েছে। যাদের টপোলজি কঠিন মনে হয় তারা কিন্তু ফাংশনাল অ্যানালাইসিসের এই 17টি প্রশ্ন তুললে শেষ করতে পারলে কিন্তু আপনাদের ফার্স্ট ক্লাস থাকবে। এবং যদি ফাংশনাল অ্যানালাইসিস শেষ করতে না পারে, টপোলজি যদি আপনারা পড়তে চান, সেই ক্ষেত্রে এই 18টি প্রশ্ন যদি আপনি শেষ করতে পারেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের ফার্স্ট ক্লাস খুব ইজিলি থাকবে। এবং আমাদের এই টোটাল সাজেশনটা এমনভাবে সাজানো যে এমন দুইটা প্রশ্ন থেকে একটি আসবে এবং 4টা থেকে 2টি আসবে। এইভাবে কিন্তু স্টেপ বাই স্টেপ আকারে কিন্তু সাজেশনটা অনেক গুছিয়ে তৈরি করা হয়েছে। যারা শেষ মুহূর্তে ভালো একটি প্রিপারেশন নিতে চান তারা কিন্তু আমাদের সাজেশনটা ফলো করতে পারেন এবং অবশ্যই ম্যাথ পার্কের পেজটা ফলো করবেন। আমরা কিন্তু সবসময় গুরুত্বপূর্ণ যেই প্রশ্ন বা থিওরি রয়েছে ম্যাথ পার্ক থেকে কিন্তু হাইলাইটেড, এবং বই থেকে কিন্তু চ্যাপ্টারের আমরা ম্যাথ এবং থিওরিগুলো পেজে দিয়ে থাকি, যেগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সো পরীক্ষার আগে প্রত্যেকটি বর্ষে কিন্তু ম্যাথ পার্কের পেজ বা ইউটিউব চ্যানেল ফলো করবেন। আমরা এখন হাইলাইটেডে চলে যাই। টপোলজি এবং ফাংশনাল অ্যানালাইসিস যারা তুহিন বা তিতাস পাবলিকেশন বই ফলো করবেন তাদের ক্ষেত্রে কিন্তু একটি বই, যারা সায়েন্স বই ফলো করবেন তাদের ক্ষেত্রে কিন্তু ফাংশনাল আলাদা এবং টপোলজি আলাদা। আমি কিন্তু মেইনলি সায়েন্স বই পাবলিকেশনের বই থেকে এখানে কিন্তু চ্যাপ্টারগুলো তুলে নিয়েছি। আপনাদের প্রশ্ন হবে ক বিভাগ, খ বিভাগে ঘ বিভাগ থেকে। এখানে কিন্তু 12টি প্রশ্ন থাকবে, অ্যান্সার করতে হবে 10টি, প্রত্যেকটির মান 1। এখানে 10 মার্ক। আপনাদের খ বিভাগে 8টি প্রশ্ন থাকবে। এই যে 8টি প্রশ্ন থাকবে, টপোলজি থেকে 4টি, ফাংশনাল থেকে কিন্তু 4টি খ বিভাগে প্রশ্ন থাকবে, অ্যান্সার করতে হবে 5টি। এখানে প্রত্যেকটির মান 4, এই 20 মার্ক। একইভাবে ঘ বিভাগে 8টি প্রশ্ন থাকবে, আপনাদের অ্যান্সার করতে হবে এখানেও 5টি, প্রত্যেকটির মান 10, এই এখানে 50 মার্ক। ঘ বিভাগে যে 8টি প্রশ্ন থাকবে, এখানেও কিন্তু টপোলজি থেকে 4টি, ফাংশনাল অ্যানালাইসিস থেকে আপনাদের 4টি থাকবে। আপনারা, আমি আবার বলছি, যাদের টপোলজি কঠিন মনে হয় ফাংশনাল অ্যানালাইসিসে ফোকাস করলে কিন্তু আপনারা ফার্স্ট ক্লাসের মতো মার্কটা নিয়ে আসতে পারেন। এবং এ প্লাসের জন্য কিন্তু অবশ্যই 2টা আপনাদের পড়তে হবে। এবং এটি কিন্তু অনেকের কাছে একটা হার্ড মনে হয়, আমি একটু আলাদা করে দিচ্ছি। আপনাদের এই যে সাবজেক্টের ক্ষেত্রে থিওরি পার্ট কিন্তু 80% প্রশ্ন কিন্তু থিওরি থেকে আসে, এবং ম্যাথের যে অংশ রয়েছে ম্যাথ থেকে কিন্তু অনলি 20% এসে থাকে। অর্থাৎ টপোলজি ফাংশনাল অ্যানালাইসিসে ভালো করতে হলে থিওরি পার্টে কিন্তু অনেক ভালো ফোকাস দিতে হবে। এখানে কিন্তু থিওরিগুলো শেষ করলে 80% কিন্তু আপনাদের কভার হয়ে যাবে। এখন আমরা ইন কোর্স নিয়ে আলোচনা করি। এখন থেকে যারা ইন কোর্স পরীক্ষা দিবেন না তাদের কিন্তু ফর্ম ফিল আপ হবে না, কারণ ইন কোর্সের খাতা এখন জাতীয় বিশ্ববিদ্যালয় দেখে এবং তারা দেখে কিন্তু মার্কটা ওয়েবসাইটে কিন্তু আপডেট করে দেয়। এবং যখন ফর্ম ফিল আপ করতে যাবেন তখন কিন্তু যারা ইন কোর্স দেয়নি তাদের কিন্তু ফর্মটা পাওয়া যাবে না। তারা কিন্তু আবার সময় দিয়ে থাকে। ইন কোর্স যাদের ইনকমপ্লিট তারা কলেজে যোগাযোগ করবেন। আপনাদের কিন্তু 30শে মার্চ পর্যন্ত সময় ছিল, 31শে মার্চ পর্যন্ত এই যে ইন কোর্সের মার্ক যেটা কলেজ থেকে আপডেট করার সময় ছিল। এর পরবর্তীতে কিন্তু তারা পারবেন না, এবং আপনাদের যে ফর্ম ফিল আপ এটা কিন্তু আর পারবেন না। সো এখন আমরা গুরুত্বপূর্ণ চ্যাপ্টারগুলো হাইলাইটেডে চলে যাব। আমরা টপোলজিতে যদি যাই, এখানে টোটাল চ্যাপ্টার 5টি। এখানে কিন্তু চ্যাপ্টার 5টি হলো চ্যাপ্টার 2 এবং 3তে কিছু অংশ ভাগ রয়েছে। আমরা প্রথমত গুরুত্বপূর্ণ চ্যাপ্টারগুলো জানি। এখন আমরা চ্যাপ্টারগুলো থেকে প্রশ্ন হাইলাইটেড করব। চ্যাপ্টার 1 যেটা রয়েছে ম্যাট্রিক জগৎ, এই চ্যাপ্টার থেকে কিন্তু প্রত্যেক বছর 2টি প্রশ্ন থাকে। অর্থাৎ বোর্ড পরীক্ষায় আপনি কিন্তু 2টি প্রশ্ন পাবেন, হয় খ বিভাগে একটি, ঘ বিভাগে কিন্তু একটি। অর্থাৎ 15-এর মতো প্রশ্ন কিন্তু মার্ক কিন্তু এই চ্যাপ্টার 1 যে রয়েছে ম্যাট্রিক জগৎ থেকে পাবেন। তার পরবর্তীতে চ্যাপ্টার 2A টপ জগৎ, এইখান থেকেও কিন্তু 2টি প্রশ্ন প্রত্যেক বছর থাকে। খ প্লাস ঘ বিভাগের জন্য গুরুত্বপূর্ণ। চ্যাপ্টার 2B যেটা ভিত্তি, উপভিত্তি এবং স্থানীয় ভিত্তি, যেটা এটা আপনাদের জন্য প্রয়োজন নেই। এই চ্যাপ্টার থেকে তেমন কোনো প্রশ্ন আসে না, এখন কোনো পড়ার প্রয়োজন নেই। চ্যাপ্টার 3 যেটা সংবদ্ধতা, এই চ্যাপ্টার থেকে আপনারা কিন্তু একটি প্রশ্ন কমন পাবেন। অর্থাৎ এই চ্যাপ্টার থেকে আপনারা একটি প্রশ্ন থাকবে, হয় খতে থাকবে না ঘতে প্রশ্ন থাকবে। এবং আমাদের সাজেশনে কিন্তু এই চ্যাপ্টার থেকে 2টি প্রশ্ন দেওয়া আছে। এই 2টি পড়লে একটি প্রশ্ন আপনারা কমন পাবেন। আপনারা এখানে 3B 3 যেটা রয়েছে এই 2টা পড়ার কোনো প্রয়োজন নেই, কারণ এই চ্যাপ্টার থেকে তেমন কোনো প্রশ্ন আসে না এবং আপনাদের দরকার নেই। তবে আপনাদের যে চ্যাপ্টারগুলো বাদ দিচ্ছি,
অর্থাৎ আপনাদের যদি বোর্ডে প্রশ্ন আসে না, কিন্তু এই চ্যাপ্টারগুলো কিন্তু অবশ্যই আপনারা পড়বেন। কারণ আপনারা যখন একটা বিষয়ে অনার্স করছেন সেই ক্ষেত্রে এই চ্যাপ্টারটাও কিন্তু আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। এই চ্যাপ্টারটাও কিছু আমাদের শেখাতে চাচ্ছে, অর্থাৎ আমাদের এই চ্যাপ্টারটা থেকে আমরা কি পড়বো, কি শিখবো, কি জানবো, এর জন্য কিন্তু হচ্ছে বেসিক ধারণা অবশ্যই যে চ্যাপ্টারগুলো থেকে প্রশ্ন আসে না সেগুলো করে নেবেন। তার পরবর্তীতে হচ্ছে চ্যাপ্টার 4 পৃথকীকরণ। এইখানেও কিন্তু হচ্ছে একটি প্রশ্ন ইনশাল্লাহ আপনারা হচ্ছে কমন পাবেন। আমাদের সাজেশন এখানে 2টি প্রশ্ন দেওয়া আছে, সেখান থেকে কিন্তু হচ্ছে আপনারা একটি কমন পাবেন। চ্যাপ্টার 5 যেটা সংযুক্ততা, এখান থেকে একটি প্রশ্ন, এটা কিন্তু ঘতে একটি প্রশ্ন ইনশাল্লাহ আপনারা কমন পাবেন। এই ছিল হচ্ছে টপোলজি হাইলাইটেড করলাম সায়েন্স বই পাবলিকেশন থেকে। এখন হচ্ছে ফাংশনাল অ্যানালাইসিস যাবে। টপোলজির ক্ষেত্রে যদি একটি কথা বলি, আপনারা হচ্ছে এই টপোলজি থেকে ঘতে কিন্তু হচ্ছে 4টি, ঘতে কিন্তু হচ্ছে 4টি মার্ক ইনশাল্লাহ কমন পাবে। ফাংশনাল অ্যানালাইসিসের ক্ষেত্রে হচ্ছে 3টা চ্যাপ্টার, 3টা চ্যাপ্টারের ক্ষেত্রে একটু হচ্ছে হাইলাইটেড পয়েন্ট দিই। আমাদের ম্যাথ পার্ট থেকে কিন্তু হচ্ছে যে পেইড কোর্স রয়েছে ফাংশনাল অ্যানালাইসিসের ক্ষেত্রে কিন্তু হচ্ছে 14টি ক্লাস রয়েছে। এই 14টি ক্লাস করলে কিন্তু হচ্ছে আপনাদের এই যে 17+ প্রশ্ন যে রয়েছে এগুলো কিন্তু হচ্ছে কভার হয়ে যাবে। এবং হচ্ছে টপোলজির ক্ষেত্রে কিন্তু হচ্ছে 10+ ক্লাস আমাদের থাকবে, এভারেজ হচ্ছে 14টির মতো। এই 14টি ক্লাস করলে কিন্তু টপোলজি সম্পূর্ণ বই যেটা, এটা কিন্তু হচ্ছে টপোলজির যে সম্পূর্ণ বই রয়েছে এটা কিন্তু কভার হয়ে যাবে। যাদের হচ্ছে প্রিপারেশন নেই চাইলে ফাংশনাল অ্যানালাইসিস পড়তে পারেন বা হচ্ছে টপোলজি পড়তে পারেন। সাজেশন ধরে কিন্তু পড়লে এখানে একদম ইজিলি শেষ মুহূর্তে আপনারা 1 উইকে কিন্তু আপনারা ভালো একটি প্রিপারেশন নিতে পারবেন। অনেকের কাছে হচ্ছে টপোলজি একটি কঠিন সাবজেক্ট মনে হলো, এটা কিন্তু অ্যাভারেজ একটি সাবজেক্ট। অর্থাৎ একটু ফোকাস করলে এবং হচ্ছে থিওরিগুলো পড়লে কিন্তু এই চ্যাপ্টারে ভালো একটি মার্ক, এই সাবজেক্টে কিন্তু A+ নিয়ে আসা অনেক সহজ। এখন আমরা ফাংশনাল অ্যানালাইসিসে চলে যাই। বানাক জগৎ, এই বানাক জগৎ থেকে কিন্তু প্রত্যেক বছর 3টি প্রশ্ন থাকবে। খ প্লাস হচ্ছে ঘতে। হিলবার্ট জগৎ, এইখান থেকে কিন্তু হচ্ছে 3টি প্রশ্ন থাকবে। এবং নির্দিষ্ট বিন্দুর যে উপপাদ্য, এখান থেকে মূলত হচ্ছে উপপাদ্যটি গুরুত্বপূর্ণ। 2টি উপপাদ্য হচ্ছে বই রয়েছে, 2টি থেকে একটি ইনশাল্লাহ আপনাদের 100% থাকবে। এই ছিল হচ্ছে টপোলজি এবং হচ্ছে ফাংশনাল অ্যানালাইসিস। আমি আবারও বলছি, যাদের টপোলজি কঠিন মনে হয় ফাংশনাল অ্যানালাইসিস পড়লে কিন্তু আপনার ফার্স্ট ক্লাস নিয়ে আসতে পারবেন। এখন আমরা যাই A+-এর জন্য পড়াশোনা করতে। A+-এর জন্য অবশ্যই টপো প্লাস হচ্ছে ফাংশনাল 2টাই পড়তে হবে। ওকে, টপোলজি এবং ফাংশনাল 2টাই পড়তে হবে। আপনারা যদি একটু হাইলাইটেড করে দিই, এইখান থেকে কিন্তু হচ্ছে চ্যাপ্টার 1, 2 এবং হচ্ছে এইখান থেকে 3, যেটা এই 3টা হচ্ছে পড়তে পারেন, অর্থাৎ 3A, এই 3টা পড়বেন। এবং হচ্ছে এইখান থেকে কিন্তু অবশ্যই এই 3টা পড়লে আপনারা ফার্স্ট ক্লাস ইনশাল্লাহ পাবেন। এবং ফার্স্ট ক্লাস নয়, A+ পাবেন। এখন যদি হচ্ছে ফার্স্ট ক্লাসের জন্য আলোচনা করি, ফার্স্ট ক্লাসের জন্য যদি ফাংশনাল অ্যানালাইসিস পড়তে চান 3টা পড়বেন। ওকে, আর যদি টপোলজি পড়তে চান শুধুমাত্র টপোলজি পড়বেন। আর যদি 2টা মিশ্রিত পড়তে চান, এইখান থেকে 2টা চ্যাপ্টার এবং এইখান থেকে হচ্ছে 2টা চ্যাপ্টার যদি পড়েন, 2+2, এই 2টা চ্যাপ্টার পড়লে কিন্তু হচ্ছে আপনাদের ইনশাল্লাহ এই যে সাবজেক্ট রয়েছে এখানে আপনাদের ফার্স্ট ক্লাস থাকবে। এখন চলে যায় পাস মার্ক। যাদের হচ্ছে পাস মার্ক প্রয়োজন তারা হচ্ছে এই যে বানাক জগৎ, হিলবার্ট জগৎটা পড়বেন। এবং এইখান থেকে ম্যাট্রিক জগৎ এবং হচ্ছে টপো জগৎ থেকে শুধুমাত্র ম্যাট্রিক জগৎটা পড়লে কিন্তু আপনাদের পাস মার্ক চলে আসতে পারে। এবং হচ্ছে যদি আরেকটু চাই জাস্ট হচ্ছে ফাংশনাল অ্যানালাইসিস পড়বেন। এইভাবে কিন্তু হচ্ছে যদি আপনারা পড়েন আপনাদের কিন্তু ফাংশনাল অ্যানালাইসিস এবং টপোলজিতে ভালো একটি মার্ক ইনশাল্লাহ নিয়ে আসতে পারবেন। আমি আবারও বলছি, ফাংশনাল প্লাস হচ্ছে টপোলজির ক্ষেত্রে আপনাদের ভালো করার সবচাইতে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে থিওরিতে আপনাদের ফোকাস করতে হবে। কারণ এখানে কিন্তু হচ্ছে 80% কোয়েশ্চেন আপনার থিওরি থেকে আসে। অর্থাৎ আপনাদের থিওরিটা ভালো করার উপায় হচ্ছে আপনারা যে থিওরিটা পড়বেন একটু মুখস্থ করে বারবার লিখবেন। হতে পারে হচ্ছে যদি একটা থিওরি এই আকারে থাকে, এতটুকু রয়েছে, প্রথমত এইটুকু পড়বেন, এইটুকু হচ্ছে পরপর 2বার লিখবেন, তার পরবর্তীতে হচ্ছে এইটুকু আবার পড়বেন, তখন এই টোটাল অংশ মিলে কিন্তু আবার 2বার বা 1বার লিখতে পারেন। তার পরবর্তীতে এই অংশটুকু পড়বেন, তখন এই সম্পূর্ণ অংশটি যদি একবার লিখেন আপনারা কিন্তু এইভাবে পড়লে আপনাদের থিওরি অংশ বা ম্যাথ হচ্ছে স্টেপ বাই স্টেপ আমরা সমাধান করি, থিওরিগুলো কিন্তু খুব ইজিলি ক্যাচ আপ করতে পারবেন। এবং ম্যাথ পার্কের সাথে অবশ্যই যুক্ত থাকবেন। পরীক্ষার আগ মুহূর্তে কিন্তু হচ্ছে আমরা এরকম 5 থেকে হচ্ছে 7টি উপপাদ্য দিব, যেখান থেকে কিন্তু 100% হচ্ছে 5টি উপপাদ্য আপনারা কমন পড়বে। আমার গ্র্যাজুয়েশনের জন্য আমি যখন পড়াশোনা করেছি আমি কিন্তু এইভাবে পড়েছি যে এরকম থিওরি পার্টের জন্য থিওরি হচ্ছে আমি 5 থেকে 7টা পড়েছি, এখান থেকে দেখা যায় 5টা আমার কমন ছিল। এবং ম্যাথের ক্ষেত্রে ঠিক একইভাবে আমি 5টা ম্যাথ করতাম, সেই ক্ষেত্রে কিন্তু হচ্ছে দেখা যায় 5টা ম্যাথটি আমার কমন থাকতো। এই যে একটা ট্রিক্স কীভাবে হচ্ছে 100% কমন ফেলতে হবে, এর জন্য কিন্তু অবশ্যই ম্যাথ পার্ক ফলো করতে হবে। ম্যাথ পার্ক থেকে ইনশাল্লাহ আমি স্টেপ বাই স্টেপ আপনাদের হচ্ছে গুরুত্বপূর্ণ প্রশ্ন কীভাবে ফাইন্ড আউট করতে হয় এই ট্রিক্সটি শিখিয়ে দেব। ধন্যবাদ।